আমি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে এসেছি, ডিপার্টমেন্ট অফ ফার্মেসি। আমার অ্যাকচুয়ালি ফিউচার প্ল্যান হচ্ছে বাইরে চলে যাব, যেহেতু আমি এখন 4th ইয়ার মানে ফাইনাল ইয়ার পড়াশোনা করছি। তো সেই পার্সপেক্টিভে এখানে আসা, একটু আইএলটিএস নিয়ে কথা বলবো। ইভেন হচ্ছে বাইরে যাওয়ার জন্য যে ওনারা যে আমাদেরকে যে শিডিউল বা যেভাবে করে দেখিয়ে দিচ্ছে, সেই ব্যাপারগুলো আমি এখান থেকে জানতে পেরেছি। প্রত্যেক বাবা মাই কিন্তু চায় যে বাচ্চারা সুন্দর একটা ভবিষ্যৎ, নিরাপত্তা এবং ফিউচারটা ভালো হোক। আমি এজন্যেই এখানে এক্সপোজে এসেছি এবং আমার বাচ্চাটা বিদেশে পড়াশোনা করার জন্যই আমি নিশ্চিত যে আমি পড়াশোনা করাবো। এই প্রেক্ষিতে আমি এই সিম্পোজিয়ামে আসা আমার। এছাড়াও বাংলাদেশে কিন্তু বর্তমানে জব অপরচুনিটি খুবই কম। সেক্ষেত্রে বিদেশে পড়াশোনা করে ওখানে সেটেল হতে পারবে বা জবের প্রায়োরিটিটা পাবে বলে মনে করছি। আমি এ কারণেই পাঠানো। আমি আর আমার ফ্রেন্ড দুজন একই জায়গা থেকে এসেছি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আমি হচ্ছে পাউল আক্তার। আর এখানে মেনলি এসেছি, বাংলা আইএলটিএসটা হচ্ছে আমার জানা ফেসবুক থেকে, কিন্তু তারপর যখন আমরা এই বিষয় নিয়ে একটু রিসার্চ করলাম, এই ইনস্টিটিউটটা সম্পর্কে রিসার্চ করার পর জানতে পারলাম এখানে হচ্ছে আইএলটিএস আর হচ্ছে অ্যাওয়ার্ড গোয়িং স্টুডেন্টসদের জন্য যে ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো হচ্ছে এখানে দেখানো হয় বা বিভিন্ন আইডিয়াস শেয়ার করা হয় বা দেওয়া হয়, বোঝানো হয় একসাথে মেনলি। বা এখানে হচ্ছে আইএলটিএস কোর্সটা হচ্ছে পাশাপাশি করানো হয়। তো যেহেতু হচ্ছে আমার ফ্রেন্ড আমরা দুজনে হচ্ছে বাইরের কান্ট্রিতে যেতে চাচ্ছি, সেই জন্য মেনলি এখানে এসেছি যে আইএলটিএস সম্পর্কে মেনলি আমার হচ্ছে কোর্সটা সম্পর্কে জানতে চাচ্ছি। অ্যাজ 2026-এর জন্য আমাদের হচ্ছে ইউনিভার্সিটি লাইফ আর গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে, এটা জানার জন্য এসেছি। আর হচ্ছে কোন কান্ট্রিতে যাওয়াটা আমাদের জন্য বেটার হবে, মেইনলি কাউন্সেলিং যে বিষয়টা, সেটা সম্পর্কে আমরা কিছুটা আইডিয়া নিতে এসেছি। ইভেন্টটা অ্যাকচুয়ালি এক্সপোটা অর্গানাইজ করা হয়েছে বাংলায় আইএলটিএস অ্যান্ড ইমিগ্রেট থেকে। বর্তমান প্রেক্ষাপটে যদি বলি, এখন আসলে স্টুডেন্টদের বাহিরে পড়তে যাওয়ার ক্রেজটা আমরা অনেক বেশি দেখি। একটা ফ্যামিলিতে যদি 3টা সন্তান থাকে, তার মধ্যে অলমোস্ট 3জনই কিন্তু বাইরে যাওয়ারই প্ল্যান করে। এখানে আপনারা আইএলটিএস অ্যান্ড স্টাডি অ্যাব্রোড এক্সপোতে এসে A to Z ইনফরমেশন পাচ্ছেন, কারণ আমরা আমাদেরকে ওয়ান স্টপ সলিউশন বলে থাকি। সো আপনার আইএলটিএস জার্নি থেকে শুরু করে ভিসা সাকসেস পর্যন্ত, ইভেন অ্যাকোমোডেশন পর্যন্ত আমরা আপনাদের সাথে থাকবো। অ্যান্ড এই এক্সপোটা অ্যাকচুয়ালি আরও ব্রডারভাবে হচ্ছে আপনাদের সবাইকে জানানোর জন্য যে আমাদের সার্ভিসগুলো কী কী। পাশাপাশি বছরের শুরুতেই আমরা চাচ্ছিলাম যে একটা এক্সপো দিয়ে স্টার্ট করলে হয়তো আপনি আপনার প্ল্যানিংটা করার একটা পারফেক্ট টাইম পাবেন, যেহেতু মাদার ইনটেক, সেপ্টেম্বর ইনটেকের অ্যাপ্লিকেশন ডেডলাইন অনেক ভার্সিটিতে চলছে। সো এখানে এসে আপনি যাতে অথেন্টিক ইনফরমেশন পান, সেক্ষেত্রে সেজন্য আমরা হচ্ছে ডিরেক্ট ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভস নিয়ে এসেছি। আমাদের সাথে অলমোস্ট 100+ ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ আছে, ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ইউএসএ থেকে। সো এখানে আই থিঙ্ক আপনারা হচ্ছে এসে ডিরেক্ট ওনাদের সাথে কথা বললে একটা প্রপার ইনফরমেশন, প্রপার গাইডলাইন পাবেন। সো এটা মেইন উদ্দেশ্য হলো, এখানে আমাদের প্রায় 100-র উপরে ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভরা আসছে। হ্যাঁ, তারা মূলত মেইন ইউনিভার্সিটি অথরিটি বলা যায়। সো ওনাদের মুখ থেকে অ্যাকচুয়ালি আমাদের যারা বাহিরে যেতেছে, বাংলাদেশের মেজর যে দেশগুলোতে যায়, 10-15টা দেশ, এগুলোতেই ঘুরে ফিরে সবাই যায়। সো আইএলটিএস কিংবা পিটি দেওয়ার পরে এই দেশগুলোতে যাইতে আসলে ডিসিশন কীভাবে নেব, যেমন আমি কোন দেশটা চুজ করব, আমার সাথে কোন দেশটা ভালো যাবে, ইভেন আমি কোন সাবজেক্টে পড়বো, আমি এখন যা পড়তেছি ওটা আমি চেঞ্জ করতে পারবো কিনা, এগুলো কিন্তু খুবই কমন কোয়ারিজ থাকে। তারপরে আপনার লাইক স্কলারশিপ অপরচুনিটি কোন দেশে কেমন, ইভেন ওই দেশে গিয়ে আমি পড়াশোনার পাশাপাশি জব করতে পারবো কিনা। সো ইভেন যাদের ধরেন টাকা পয়সা কম আছে বা স্কোর আছে বা বাইরে যেতে চায়, সো ওনাদের আসলে কোনো সুযোগ আছে কিনা, এই টাইপের যত কোশ্চেন আছে, এগুলো কমন কোশ্চেন আমি বলতেছি, আরও অনেক কোশ্চেন্স আছে। এই কোশ্চেন্সগুলো আমরা আসলে আনসার দিচ্ছি। সবাই এখানে আসতেছে, আমি নিজেও অনেক খুশি লাগতেছে যে এত মানুষ আসছে, এটা আমিও এক্সপেক্ট করি নাই। আমি আশা করতেছি চিটাগংয়ে পরশুদিনও আমরা সিমিলার একটা রেসপন্স পাবো। আর তারপরে 24 তারিখ সিলেটও আমরা ইনশাআল্লাহ ট্রাই করব। আমরা চেষ্টা করি যে সবাইকে টু দ্য পয়েন্টে ইনফরমেশন দেওয়ার, মানে এরকম না যে আপনি আসেন আপনাকে পাঠাই দেবো, এরকম না। বরং আমরা বলি যে দেখেন এটা আপনার জন্য ঠিক হবে না, ওইটা আপনার জন্য ঠিক হবে, এভাবে আমরা ডিরেক্ট কথা বলি। এই কারণেই আই থিঙ্ক মানুষ বেশি আসতেছে। আর আরেকটা জিনিস হলো, আমরা কিন্তু মানে ওয়ান স্টপ সলিউশন, লাইক আমরা আইএলটিএস কিংবা পিটি যেটাই বলেন, স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু বাইরে যাওয়ার একটা ইম্পর্টেন্ট শর্ত, এই কন্ডিশনটা যে তোমার স্কোর থাকা লাগে। সো আমাদের কিন্তু মানে আমরা মূলত ওই জায়গাটাতে খুবই ভালো, আইএলটিএসে খুবই ভালো। পরে আমরাই আমাদের স্টুডেন্ট যারা এক্সাম দেওয়ার পরে ডিসিশনগুলো নিতে প্রবলেম ফেস করে, ওনাদেরকে আমরা মূলত স্টাডি অ্যাব্রোডের জন্য হেল্প করি, গাইড করি। ইভেন আমাদের লাইক কেউ যদি জাস্ট আসে যে ভাই আমি বাইরে যাবো, আমার কী করতে হবে, সো ওনাকে একবারে এখান থেকে শুরু করে উনি একবারে বাহিরে গিয়ে ধরেন ইউকে গেছে, ওখানে ল্যান্ড করে উনি কোথায় থাকবে, অ্যাকোমোডেশন পর্যন্ত, মাঝখানে টিকিটিং, আইএলটিএস
আমরা কিন্তু এক্সাম সেন্টার, সো আমাদের এখানেই এক্সাম। আমাদের আজকের যে এক্সপোটা আইএলস অ্যান্ড স্টাডি অ্যাব্রোড এক্সপো 2026, সেটা মূলত আমাদের একটা রোড শো এর পার্ট। আমরা 3টা শহরে এটা করতেছি। আজকে ঢাকাতে হচ্ছে 22 তারিখ, আগামী পরশু দিন আমাদের চিটাগংয়ে হবে, 24 তারিখ হলো সিলেটে হবে।